আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। সকাল তখন 8টা বাজতেছে। এদিকে আমার বাবুটা ঘুমাইতেছে, ওকে ডাকছিলাম, উঠে নাই। আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, তাই আমি এত সকালে নাস্তা খেয়ে নাপাটা খেয়ে নিব। দেখতেছি কয়টা বাজে, দেখলাম 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। যাই হোক, আমি এখানে নাস্তা খেয়ে আব্দুর রহমানকে উঠাবো, ওকে উঠা একটু খাওয়াই দিয়ে আমার ভাই ঘুমাইতেছে, রাত বউরা কাজ করে। এই যে আমি নাস্তা আলু ভাজি আর চা আর পানি নিয়ে নিছি। আমি স্টিলের সেটে খেতে আমার অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, শান্তি। যাই হোক, আমার খাওয়া শেষ, আমি এগুলো উঠে রাখলাম, কারণ সবাই শুয়ে রয়েছে। আমি এগুলো গুছাইয়া পরে করবো। দেখলাম 8টা বেজে গেছে 10 মিনিটে। এই যে আমি এখন এগুলো সব ওয়াশিং মেশিনে ধুইছিলাম, তো এগুলো এখন আমি ভাঁজ করব। এগুলো নামাইতেছি। বালিশের কাবার, এটা আমার ঘরের এই দুইটা বা কোল বালিশ আমার লাগে, কারণ আব্দুর রহমান যদি পড়ে যায়, তাই জন্য আমার দুইটা কোল বালিশ লাগে। ওই সাইডে, খাটের সাইডে দিয়ে রাখি, ছোট মানুষ তো এটাও আমার বিছানার চাদর। দেখেন কি পোলা পাইনে থাকলে যা হয়, তেল ফালাইছে। এখন তেল তো আর কীভাবে উঠাবো, যা উঠানোর চেষ্টা করছে উঠানোর। এই যে এটা আরেকটা চাদর, এটাও আম্মুর ঘরে বিছানো ছিল, এটাও ধোয়ানো হয়েছে। তো আমার ছেলে খেলতেছে, এখানে উঠে গেছে, ওরা উঠে নাস্তা খাওয়াইছি। পরে ওই যে ঘরের মধ্যেই আমাদের শুকা দিতে হয়, কারণ আমাদের তো আর ছাদে যাই না, কারণ আমরা থাকি দোতলায়, ছাদ 4তলায়। তো এর জন্য আমরা বারান্দায় ঘর মিলে রোদ দিই। রাত্রেবেলা এই চাদরটা ছিঁড়ে গেছে, এটা ধুয়ে বাবারে দিয়ে দিছি। বাবার মেশিন আছে, আমাদের মতিঝিলে প্রেস আছে, ওই মেশিনের মধ্যে এর কাপড় লাগে মুছামুছি করার জন্য, তো ভাঁজ করে দিয়ে দিলাম। এটা দিছি, আবার মোহাম্মদের একটা লুঙ্গি দিছি। তো আমার সাদিয়াপু আসছে, সাদিয়াপুর মেয়েটা অনেক অসুস্থ, ডাক্তারখানায় গেছে, ডাক্তার আবার নামাজ পড়তে গেছে। আমরা বসে আছি, ফাতেমাদের সাথে কথা বলতেছি, আব্দুর রহমানের সাথে কথা বলতেছি, ওকেও ডাক্তার দেখাইলাম। ওরও ঠান্ডা, বললাম ঠান্ডার কাশি। ডাক্তারটা অনেক ভালো। এই যে লালবাগ চৌরাস্তায় শহীদ মাজার, তার একটু আগে হেলথ আছে, ওইখানে বসে। আমার ছেলে এখানে খেলা করতেছে, ডাক্তার আমাদেরকে এখানে বসায় রেখে আপনারা বসেন, আমি একটু আসতেছি নামাজ পড়ে। আমরা কাছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আমি ফাতেমাকে জিজ্ঞেস করতেছি, ফাতেমা তোমার আম্মুর নাম কি? বলে সাদিয়া। আমি বললাম বাবার নাম কি? বলে রাজন। আমি কই কি তোমার আম্মু কোথায়? কই যে আম্মু আঙ্গুলটা দেখে। আমি কই গুড গুড গার্ল। ও বলে গুড গার্ল, মাশাল্লাহ। কিন্তু ও অসুস্থ তো, তাই চুপচাপ, না তো অনেক পাকনা পাকনা কথা বলে। আরে দেখেন আমার ছেলে, এখানে কেউ বলবে অসুস্থ? মাশাল্লাহ, অনেক তুত্তুর করে। যাই হোক, খেলতেছে, আমি কিছু বললাম না। তো সাদিয়াপু বলতেছে চলো আমরা এখান থেকে বের হই, ফাতেমা তো কিচ্ছু খায় না, কদিন ধরে খাইতেই গেছে না কিছু। তো আমরা রয়্যালে চলে আসলাম। দেখো কি অর্ডার দিবা, দাও। তো আমি বললাম ও কি খাবে? ও তো কিছুই খায় না, শুধু পানি খায় কোনো মতন। তো এই যে বাদামের শরবতটা নিছি, আর যে ফিরনিটা নিলাম, এটা দুইটা, আর বাদামের শরবত নিছি একটা। তো আমি বললাম ফিরনিটা আব্দুর রহমানকে খাওয়াই, তুমি ওকে খাওয়াও, ফাতেমারে খাওয়াও। শরবতটা আগে কি প্রচুর ঘন ছিল, এখন অনেক কমে গেছে, তাও মজা আছে, অনেক মজা। রয়্যালের মধ্যে এই শরবতটা অনেক নাম করা। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। দেখেন বাড়ি ঘরের অবস্থা। কালকে আমরা বাসায় সারপোকার ওষুধ দিব, কারণ আমাদের বাসায় অনেক সারপোকা হয়ে গেছে। আমরা দুই ভাই মিলে সারপোকার ওষুধ দিব। তো আমি আমার মামাতো বোনের বাসায় যায় থাকবো, আমি আর আম্মু, এক রাতেরই তো ব্যাপার। যাই হোক, কী করবো, এখানে দেখতেছি। আর আমি তো খেয়ে আসলাম চা দিয়ে পরোটা, রয়্যালের চা খুব মজা, খেয়ে নিছি। তো আর খাবো না, আমি খুঁজতেছি আর কিছু আছে কিনা, দেখি। সব কিছু বের করে আগে থেকে রেখে দিই, কারণ আমি কালকে সাদিয়াদের বাসায় চলে যাব, ওরা সারপোকার ওষুধ দিবে। তো আমি এর জন্য খুঁজে সব কিছু বের করে রেখে দিতেছি আব্দুর রহমানের। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।